লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতের কারণে পুরা রমজান শ্রেষ্ঠত্ব লাভ করেছে। রমজান যে দামি হয়েছে কয়টি রাতের কারণে? রমজান দামি হয়েছে কয়টি রাতের কারণে? আল্লাহ পাক বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরের কারণে রমজান দামি হয়েছে। লাইলাতুল কদর কেন দামি হলো? কোরআন নাজিলের কারণে। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ খুব ছোট। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো আমাদের ঈমানের স্লোগান। এইসব নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার এই স্লোগানগুলোতে রাজনীতি খুঁজবেন না। অনেকে খুঁজতেছে। রাজনীতির অনেক ঊর্ধ্বে আমার ঈমান ও ইসলাম। চট্টগ্রামে এক রাজনৈতিক সমাবেশে আল্লাহু আকবার স্লোগান দেওয়াতে দেশে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। কিছু বামপন্থীদের চুলকানি হচ্ছে, দলীয় লোকদেরও চুলকানি হচ্ছে। আল্লাহু আকবার এটা মুমিনের স্লোগান। যে স্টেজে, যে সমাবেশে আমার আল্লাহর বরত্বের স্লোগান দেওয়া যাবে না, ওই রকম স্টেজে যাও জায়েজ না। ওইরকম স্টেজে যাওয়ার কোনো প্রয়োজন নাই যেখানে আল্লাহর স্লোগান দেওয়া যায় না। ঠিক কিনা বলেন? অতএব মন প্রাণ উজাড় করে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর দামি হয়েছে কোরআন নাজিলের কারণে। সুবহানাল্লাহ বলবেন। এখন বলুন তো, কোরআন কারীম রহমত হিসেবে বড় না আমার হুজুর রহমত হিসেবে বড়? সুবহানাল্লাহ। কোরআন কালামুল্লাহ গায়র মখলুক। কোরআন আল্লাহর কালাম এবং কদিম এবং মখলুক না, কোনো সন্দেহ নাই। সেই দিক আমরা যাচ্ছি না, কিন্তু আল্লাহর ভাষ্য অনুযায়ী আল্লাহর রহমত হিসেবে বড় কোনটিকে বলেছেন, কোরআনকে না হুজুরকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনি রসুলকে আমি আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছি। কি ব্যাপার, মাইক সাউন্ড বাড়ে কমে কেন? সম্মানিত সুধী, আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি প্রেরণ করেছি গোটা সৃষ্টির জন্য রহমত হিসেবে। আর কোরআনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাহ। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى
মুসলিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনকে আপনার উপর আমি নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন হেদায়েতকারী, রহমতের কান্ডার, শুভ সংবাদের বাহন। কোরআনকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল মুসলিমিন, আর হুজুরকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। সুবহান, খেয়াল করতেছেন? মনোযোগ দিয়ে শুনেন, মনে রাখবেন কোরআন শরীফ সবার জন্য হেদায়েতকারী, কিন্তু রহমত শুধু মুসলমানের জন্য, মুমিনের জন্য, আর হেদায়েতকারী সবার জন্য। সুবহানাল্লাহ। তো কোরআন শরীফ সবার জন্য হেদায়েতকারী, রহমত শুধু মুমিন আর মুসলিমের জন্য। সুবহানাল্লাহ। হেদায়েতকারী কিন্তু সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মাইক ভালো আছে এখন, আর ধরো না, ঠিক আছে? এই ছেলে এখন ভালো আছে, 3 ফুট দূরে বস, নিরাপদ দূরত্ব বজায় রাখো। মাইকম্যানদের এই চুলকানিটা থাকে, একটু পর পর সুইচগুলো ধরে। সম্মানিত সুধী, শুনতেছেন? আল্লাহ পাক বলেছেন রমজান মাস, এ মাসে নাজিল হয়েছে কোরআন হুদাল্লিন নাস। কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য হেদায়েতকারী। কে মুমিন, কে মুশরিক, কে আস্তিক, কে নাস্তিক, কে বিশ্বাসী, কে কাফের, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, সবার জন্য কোরআন কি? হেদায়েতকারী। তো রাহমাত শুধু মুমিনের জন্য। রহমত কার জন্য? মুসলিমের জন্য। আল্লাহ পাক বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি ধাপে ধাপে, ক্রমে ক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর কোরআন নাজিল করি, শিফাউল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআন সকল মুমিনগণের জন্য আরোগ্য, শিফা এবং রাহমাত। মনোযোগ দিয়ে লক্ষ্য করেন মুসলমান ভাইয়েরা, কোরআন কারীমকে আল্লাহ বলেছেন রাহমাতুল লিল মুমিনিন, রাহমাতুল লিল মুসলিমিন, কিন্তু আপন হাবিবকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গোটা সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমত হিসেবে বড় কোনটি, কোরআন না হুজুর? সুবহানাল্লাহ বলবেন না?
আল্লামা খাতিব কাস্তালানি রাহমাতুল্লাহ, খাতিব কাস্তালানি অনেক বড় মুহাদ্দিস, যিনি বুখারী শরীফের সরা লিখেছেন ইরশাদুস সারি শারহু সহিহুল বুখারী। তার বিখ্যাত কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ডে তিনি লেখেন, ইন্না রাহমাতান নাবিয়্যিহ আওসাউ মির রাহমাতিল কুরআন। কোরআনের রহমত থেকে রাসূলুল্লাহর রহমতের ব্যাপকতা আরো বেশি, আরো বিস্তৃত, আরো বড়, আরো ব্যাপক। এটা তার ব্যাখ্যা লাগে না, কোরআন শরীফের আয়াত, ঠিক না? কোরআন শরীফের আয়াত যেটা স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন, তার কি আর ব্যাখ্যা লাগে? খেয়াল করতেছেন আমার ভাইরা? রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য রাহমাত, মুসলিমের জন্য রাহমাত। কোরআন এসেছে লাইলাতুল কদরে, সেই জন্য একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম হয়েছে। আর একটি রাতের কারণে রমজানের 30টি দিন ও রাত দামি হয়ে গেছে। কিন্তু আমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হিসেবে ১৫০০ বছর আগে এসেছেন। রবিউল আউয়ালের 12 তারিখ যে রাতে, সে রাতকে বলা হয় লাইলাতু মাউলিদিল মুস্তাফা। সেই রাতের কারণে সেই রাতের দাম লাইলাতুল কদর থেকেও লাখো গুণ বেশি। আর সে একটি রাতের কারণে গোটা রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস হয়ে গিয়েছে। এই কথাটা বুঝার জন্য অনেক বিদ্যা বুদ্ধি লাগবে নাকি? কামেল পাস করতে হবে, ডবল টাইটেল লাগবে, দাওরা পাস লাগবে, মুফতি হইতে হবে? সহজ কথা তো, ঠিক কিনা? 1 2 আল্লাহ তাআলা গোটা মানব জাতির হেদায়েতের জন্য কোরআন শরীফ পাঠিয়েছেন, ঠিক কিনা? যদি আল্লাহ আদমকে সৃষ্টি না করতেন তো মানুষ আসতো? আদমকেই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার হাবিবের খাতিরে, ঠিক কিনা? যদি আল্লাহ তাআলা তার হাবিবকে সৃষ্টি না করতেন, আরশ কুরসি লৌহ কলম, আদম তো দূরে থাক, আরশ কুরসি লৌহ কলম কিছুই তো সৃষ্টি করতেন না। তাহলে কোরআন কারীমের ওসিলায়, কোরআন কারীমের ওসিলায় আদম বা মানব জাতি সৃষ্টি হয়নি, বরং আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। আদমকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, সেজন্য কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুজিজা হিসেবে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআনের ওসিলায় হুজুর আসেন নাই, হুজুরের ওসিলায় কোরআন এসেছে, ঠিক কিনা? এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। একটি সহিহ হাদিস রওয়ায়াত করেছেন ইমাম হাকিম তার মুস্তাদরাকে। হাদিসটি উল্লেখ করেছেন বাইহাকি দালাইলুন নবুয়াতে। হাদিসটি উল্লেখ করেছেন খাতিব কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে। হাদিসটি উল্লেখ করেছেন ইমাম জোরকানি শারহে মাওয়াহিবে। হাদিসটি উল্লেখ করেছেন ইমাম নাবহানি আনওয়ারে মুহাম্মাদিয়াতে। অসংখ্য হাদিসের কিতাবে হাদিসটি এসেছে এবং মুহাদ্দিসগণ হাদিসটিকে সহিহ বলেছে। আদম আলাইহিস সালাম যখন শয়তানের প্ররোচনায় একটা ভুল করছিলেন, কে? ওনাকে আমরা দোষী বলতে পারবো?
দোষীকে? শয়তান। শয়তান দায়ী, আদম না। ভুল করে ফেলছে। ভুলের পরে তিনি পৃথিবীতে আসলেন, শত শত বছর তওবা করলেন, তওবা কবুল হয় না। এবার তার মনে পড়ল বেহেশতের কথা। তিনি হাত তুলে আল্লাহকে বললেন, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গাফারতা লি। আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় ক্ষমা চাই, আমারে মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, রে আদম, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আখলুকহু। আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো পৃথিবীতে পাঠাই নাই, তুমি তাকে চিনলা কেমন করে? সুবহানাল্লাহ বলবেন না? আদম বললেন, আল্লাহ, চিনছি তো বেহেশতে, যখন তুমি নিজ হাতে আমাকে তৈরি করেছো আর আমার মধ্যে রুহু ফুৎকার করেছো, আমি মাথা তুলেই আরশে আজিমের মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, তোমার নামের সাথে তোমার হাবিবের নাম লেখা। তখন আমি বুঝলাম তোমার সবচেয়ে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।